হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইভানিয়া। মাই নেম ইজ জিৎ। তো এই ভিডিওতে আমরা কী ব্যাপারে কথা হলো সেটা আপনার ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝেই গেছে। তো কালকে রাত্রিরে শয়তান সিনেমাটা দেখে শেষ করলাম। তো ফার্স্ট টাইম ভাবছিলাম মুভি রিভিউ করবো, বাট তারপর ভাবলাম যে না, আমার ওয়াচ যেহেতু দেখা হয়ে গেছে তো একটা মুভি কম্প্যারিজন করি, কারণ অনেক দিন ধরে মুভি কম্প্যারিজনের ওপর ভিডিও করিনি। সো দ্যাটস ওয়াই আই মেড দ্য ভিডিও। সো শুরু করি। তো ফার্স্টে ওয়াশের ব্যাপারে কথা বলবো। তো দেখুন, ওয়াশ সিনেমাটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। আমি সুপার ন্যাচারাল থ্রিলার, মানে বলিউডে যেগুলো হরার ফিল্মস হয় সেগুলোর মধ্যে একটা সুপার ন্যাচারাল অ্যাঙ্গেলস থাকে, লাইক 1920, তারপর রাজ রিবুট, রাজের ফার্স্ট পার্টটা। তো এগুলোর মধ্যে হরারের সাথে সাথে কিন্তু একটা সুপার ন্যাচারালের মানে এলিমেন্টও থাকে। যেমন 1920-তে একটা হনুমান চালিসার অ্যাঙ্গেল ছিল, সেটা আবার রাজ রিবুটে তারা রিপিটও করেছে। ঠিক আছে, তো ওই রকম জিনিসপত্র ছিল। তারপর রিজনাল ল্যাঙ্গুয়েজে আমি মানে সুপার ন্যাচারাল থ্রিলার দেখেছি কিনা আমার মনে পড়ছে না, বাট মানে সেগুলো হয়তো অতটা রিমার্কেবল হয়তো ছিল না, মানে আমার পার্সোনালি এখন সেরকম নাম মনে পড়ছে না। কিন্তু ওয়াশ সিনেমাটা আমার পার্সোনালি দারুণ লেগেছে। প্রথম কথা হচ্ছে এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে ক্লাইম্যাক্সের থ্রু দিয়ে, সেই মেসেজটা খুবই ভালো। ঠিক আছে, যে এখানে যে ভিলেন সে কিন্তু লাস্টে হেরে যাচ্ছে। ঠিক আছে, মানে সে ব্ল্যাক ম্যাজিকটা করছে, কিন্তু লাস্টে যে হিরো সেও কিন্তু নিজে সব কিছু মানে হারিয়ে ফেলেছে। ওকে, মানে এখানে দেখানো হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়ে যে করছে আর যার সাথে করা হচ্ছে দুজনেরই কিন্তু ভালো হয় না। ঠিক আছে, তো খুবই ডিস্টার্বিং একটা এন্ডিং ছিল। তো ক্লাইম্যাক্সটা তো মানে খুবই ডিস্টার্বিং, মানে যারা ফেন্ট হার্টেড পার্সন তাদের তো মানে হয়তো 2-3 দিন ঘুম আসবে না। ওকে, আর আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট আমি বলতে চাইছি, এখানে প্রথম কথা স্ক্রিন প্লেটা একদম টু দ্য পয়েন্ট চলে, কোথাও বোর করে না স্ক্রিন প্লেটা। ঠিক আছে, আর এখানে যেভাবে টেনশনটা বিল্ড করা হয়েছে, আর কিছু কিছু জায়গায় এরকম রয়েছে টেনশনের সাথে কিন্তু ইমোশনসও অ্যাড করেছে। যেমন একটা সিন রয়েছে যেখানে ভিলেনটা মেয়েটাকে ইনস্ট্রাক্ট দিয়ে যায় যে আমি ঘুমোচ্ছি, যদি কেউ চলে আসে তাকে ছুরি মেরে দেবে। ঠিক আছে, তারপর তার বাবাটা তাকে ওই মানে ভিলেনটাকে মারতে যায়, সেখানে মেয়েটা মানে নিজের টয়লেট করে দিয়ে ওখানে মানে বাবাকে আটকায়। ঠিক আছে, তারপর বাবাটা মানে কাঁদতে কাঁদতে ওপরে যেত। ওই জায়গাটাতে মানে টেনশনও বিল্ড করবেন, তার সাথে কিন্তু আপনি ইমোশনসও ফিল করবেন। ঠিক আছে, তো এইরকম কিছু সিনস রয়েছে। আর এরকম আরও অনেক মানে টেনশন বিল্ডিংয়ের সিনস রয়েছে, মানে এরকম অনেক ইন্টেন্স সিনস রয়েছে যেখানে কিন্তু টেনশন খুব ভালোভাবে বিল্ড করা হয়েছে। ওকে, তো ওয়াশ ওভারঅল খুবই ভালো সিনেমা। ওকে, আমার দারুণ লেগেছে। এবার রিমেকে যদি চলে আসি শয়তান সিনেমাটাতে, তো শয়তান সিনেমাটা একদম অনেস্টলি বলছে, সিনেমাটা মানে বিশাল বিজনেস করেছে, 150 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, ফার্স্ট বলিউডের সুপারহিট ফিল্ম ইন 2024। বাট তাও সিনেমাটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে এমন মানে মানে বলিউডিশ একটা সিনেমা হয়েছে। ঠিক আছে, মানে আমি যদি অরিজিনালটার সাথে কম্প্যারিজন করি, মানে শয়তান কিছুই নয়। সত্যি কথা বলছি, শয়তানের মধ্যে অনেক কিছু মানে এমনিতে তারা 90% তারা সেমই রেখেছে কনসেপ্টটা, কিন্তু তার মধ্যে বলিউড মশালা অ্যাড করা, যেমন গান ঢোকানো হয়েছে ফার্স্টে, যেমন ওই মানে ফ্যামিলির যে সিনসগুলো রয়েছে সেখানে একটা গান ঢুকিয়ে দিয়েছে। গানগুলো এমনি শুনতে ভালো লাগে, কিন্তু সেটা কি করে যে অথেন্টিসিটি যেটা ওয়াশের মধ্যে, যে সেই অথেন্টিক ব্যাপারটাই কোথাও গিয়ে একটা যেন কিল করে দেয়। ঠিক আছে, তো সেই জিনিসটা আমার মানে কোথাও একটা গিয়ে একটু মানে কি বলবো, মানে মনে হয় যেন জনরাটার সাথে ইনজাস্টিস করা হচ্ছে, বা অরিজিনাল যে সিনেমাটা ছিল সেটার সাথে যেন কোথাও গিয়ে একটা ইনজাস্টিস করেছে। ঠিক আছে, এবার সেটা তাদের ডিসিশন, কারণ কি এটা ইউএ সার্টিফিকেট পাওয়া সিনেমা আর ওটা এ সার্টিফিকেট পাওয়া ফিল্ম ছিল। তো সেইভাবে তারা টোন ডাউন করেছে, দ্যাট ওয়াজ ফাইন। আরও তারা চেঞ্জ করেছে, এখানে একটা পুলিশ স্টেশন মানে একটা মানে ওয়ার্স সিনেমাতে কিছু, যে ওয়ার্স সিনেমাতে কিন্তু ওই ঘরের মধ্যে যারা যারা ছিল, ধরুন ওই বাচ্চাটা ছিল, তারপর ওই তার মা বাবা, ঠিক আছে, আর ওই মেয়েটা যার সাথে ওই মানে ব্ল্যাক ম্যাজিকটা করেছে, তাদের বাইরে আর ভিলেনের যে ক্যারেক্টারটা তাদের বাইরে কিন্তু আর কেউ মানে কোনো মানে থার্ড পার্টি কিন্তু বাড়িটাতে এন্ট্রি করে না। কিন্তু এখানে একটা সিন রয়েছে যেখানে কিন্তু পুলিশও এন্ট্রি করে। ঠিক আছে, তো সেই একটা কিন্তু শয়তানের মধ্যে চেঞ্জ করেছে। ওই সিনটা সত্যি কথা বলছি, ওই সিনটা কিন্তু আমার খুব একটা এফেক্টিভ মনে হয়নি। ঠিক আছে, মানে ওটা যেন কোনো ফোর্সফুলি ঢুকিয়ে দিয়েছে, তো ওটা মানে না রাখলেও আমার পার্সোনালি মনে হয় যে চলে যেত। ওকে, আর একটা সিন যেটা অ্যাডিশনালি অ্যাড করেছে ওখানে ওয়ার্স সিনেমাতে, কিন্তু যেভাবে ভিলেনের এন্ট্রি হয়, ভিলেনের এন্ট্রিটা কিন্তু ওই ধাবাটার মধ্যেই হয়। সেখানে কিন্তু ওই এর কাছে মানে যে হিরো তার কাছে কিন্তু চেঞ্জ থাকে না। তো সে কী করে যে সে মানে তারপর ওই মানে চেঞ্জ পায় না, তারপর ভিলেনটা কী করে তার টাকাটা পে করে দেয়। ওকে, কিন্তু এখানে মাধবানের যে এন্ট্রিটা হয়েছে, মাধবানের এন্ট্রিটা কিন্তু একটা মানে মাধবান আর অজয় দেবগানের ফার্স্ট মিট যেখানে, সেটা কিন্তু একটা ওয়াশরুমের মধ্যে হয়। ঠিক আছে, সেখানেই সে ফার্স্ট কিন্তু অজয় দেবগানকে দেখতে পায়। ওকে, তো সেই একটা চেঞ্জ কিন্তু এখানে করা হয়েছে। ওকে, আর আরেকটা যেটা চেঞ্জ আমি দেখতে পেলাম সিনেমাটার মধ্যে, সেটা তো মানে ক্লাইম্যাক্সের আগেও ওই কিছু কিছু চেঞ্জ করা, তবে ক্যারেক্টার্সের মধ্যেও কিছু চেঞ্জ করা হয়েছে। ওকে, যেমন ক্যারেক্টার্সের মধ্যে যে বাচ্চা ছেলেটার ক্যারেক্টারটা ওয়াশ সিনেমাতে কিন্তু খুব চুপচাপ একটা খুবই মানে ভোলা ভালা ক্যারেক্টার ছিল। ঠিক আছে, কিন্তু এখানে ক্যারেক্টারটাকে একটু মানে বেশি মানে কি বলবো, মানে এখনকার জেনারেশন যেরকম জেন জিডে যেমন ক্যারেক্টার হয় না, মানে একটু মানে পাকা টাইপের, একটু ওভার দ্য টপ টাইপের, তো ওই রকম একটু ক্যারেক্টার করা হয়েছে। আর তার এখানে একটা হবিও দেখানো যায়, সে এডিটিং করে, সেটা তার পরে কাজেও লেগে যায়। ঠিক আছে, তো সেই সব জিনিসপত্র তারা চেঞ্জ করেছে। আর তারপর তো মেনলি আরও মানে লাস্টের দিকে যে মানে ভিলেনের যে একটা দেখিয়েছে, মানে
মানে যে মানে লোকেশনটা দেখানো হয়েছে যেখানে ওই মেয়েটাকে নিয়ে যায়, সেইটাকে খুব গ্র্যান্ডিয়ারভাবে শয়তানে প্রেজেন্ট করা হয়েছে, যেহেতু বাজেট বেশি। তো সেইটা মানে একটা গ্র্যান্ডিয়ারভাবে প্রেজেন্ট করেছে, তারপর একটা শয়তানের থিমও রয়েছে সেখানে। তো সেই সব জিনিসপত্র। আর ক্লাইম্যাক্সের মধ্যে তারা মেনলি যে চেঞ্জটা করছে, এখানে কিন্তু ক্লাইম্যাক্সে মেয়েটার কিন্তু মানে ঠিক হয়ে যায়, ঠিক আছে। অরিজিনাল সিনেমাতে কী হয়েছে, অরিজিনাল সিনেমাতে হিরোর মানে তার মানে মেয়ে মানে বউ আর বাচ্চা, যার মানে বাচ্চাটাকে নিয়ে যখন তার মানে মাটা হসপিটালে যাচ্ছে, তখন কী আছে, দুজনে অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু ওখানে মেয়েটাও কিন্তু রিকভার হয় না, আর মানে বাবাটাও একটা ট্রমাতে ভোগে, ঠিক আছে। তো মানে মানে খুব একটা ডিপ্রেসিং একটা এন্ডিং ছিল। কিন্তু এখানে কি করেছে, এখানে ভিলেনটাকেও হারিয়ে দিয়েছে, তার সাথে সাথে ভিলেন একবার বলেছিল যে মানে আমি ওই সব কটা মেয়েকে ঠিক করে দেবো। তো সেইটাকে একটা মানে তার ছেলেকে দিয়ে এডিট করিয়ে সেই ভয়েস ওভারটা সে রেকর্ড করে ওই জায়গাটাতে যায়। তারপর যখন ওই ভিলেনের মানে মাধবানের যখন জিভটা ছিঁড়ে দেয়, তো সেইখানে কিন্তু ওই মানে ওই ভয়েসটা চালিয়ে তখন কিন্তু সবকটা মেয়ে ঠিক হয়ে যায়। তারপর পুলিশ রেস্কিউ করে সবকটা মেয়েকে বাড়ি পৌঁছে দেয়। তো একটা হ্যাপি এন্ডিং দেওয়ার চেষ্টা করেছে। তারপর দেখানো হচ্ছে তার বউ বাচ্চা সবাই এখানে বেঁচে আছে। আর লাস্টে মাধবানকে ইঁদুরের যে একটা সিন ছিল, যেটা অরিজিনাল সিনেমাতেও ছিল, সেই একটা সিন রাখা হয়েছে যে মানে তারপর তাকে বলে যে আমি এখন থেকে তোমার শয়তান। তারপর একটা ফ্যামিলি রিলেটেড একটা ডায়লগ রয়েছে। ওই জায়গাটা সত্যি বলছি, ওই জায়গাটা মানে আমার একটু বেশি মানে মনে হয় যেন ওই বলিউড সিনেমা দেখছি আর কি। মানে একটা লম্বা একটা স্পিচ দেওয়া যায় দেখবেন, তো ওখানটা আমার পার্সোনালি বলছি মানে ভাল লাগেনি আর কি। ওকে, আর বাকি সিনেমাটার ব্যাপারে যদি কথা বলি, শয়তানের ব্যাপারে, তো শয়তানের পারফরমেন্সেস খুবই ভালো। আর মাধবন তো শো স্টিটা দারুণ পারফরমেন্স দিয়েছে। অজয় দেবগন, জ্যোতিকা, প্রত্যেকের পারফরমেন্স। মেয়েটার পারফরমেন্স তো ভালো, মেয়েটা অরিজিনাল সিনেমাতেও ভালো পারফরমেন্স দিয়েছে, এখানেও ভালো পারফরমেন্সই দিয়েছে। তো পারফরমেন্সের দিক থেকেও ভালো। আর অ্যাডাপ্টেশন যদি বলি, অ্যাডাপ্টেশন কিন্তু আমি বলছি না খারাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু মানে ওয়ার্স্ট সিনেমাতে যে অথেন্টিসিটি ছিল বা সেখানে যে জনরাটার সাথে যেভাবে জাস্টিস করা হয়েছিল, এখানে কিন্তু মানে যে যে চেঞ্জেসগুলো যেখানে যেখানে করা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি বলছে আমার খুব একটা কিছু মানে ভালো লাগেনি আর কি। ওকে, ওয়ার্স্ট যদি 9 রেটিং পায়, তাহলে শয়তান ওই 7 রেটিং পাবে। ওকে, তো এটাই আমার ওভারঅল টেক ছিল। আপনাদের কোন সিনেমাটা ভালো লাগে, আপনারা ওয়ার্স্ট দেখেছেন কি দেখেননি, কমেন্ট করে জানাবেন। আর শয়তান সিনেমাটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।